তুমি গুগল সার্চ দিয়ে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদকে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে রাজনীতি শিখতে হবে। কেমনে রাজনীতি করবা তুমি? আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আপনি মসজিদে এসেছেন, নামাজ পড়বেন কার আইনে? আল্লাহর আইনে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহর আইনে যদি দাড়ি রাখতে পারেন, আল্লাহর আইনে যদি মৃত ব্যক্তি জানাজা করতে পারেন, আল্লাহর আইনে কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না বলেন? এখানে কে বাধা দেয়? বিবেকে কি বিড়ালে প্রস্রাব করছে? আপনাকে অবশ্যই আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি মুসাকে মুরসালিন বানিয়েছি, রসুল বানিয়েছি, নবী নয়। যদি আমি তাকে নবী বানাইতাম, ফিরআউনের রাজত্বকে ধ্বংস করে দিয়ে মুসার রাজত্ব আমি কায়েম করতে পারতাম না। আমি এই জন্য মুসা আলাইহিস সালামকে রসুল বানিয়েছি, ফিরআউনের রাজত্বকে তছনছ করে দিয়ে, দুমড়ে মুছড়ে সব ধ্বংস করে দিয়ে ইসলামী হুকুমত কায়েম করে সেখানে আমার আইন প্রতিষ্ঠিত করব। এই জন্য আমি মুসাকে রসুল বানিয়েছি। বুঝতে পারছেন আপনি? এই জন্য মুসার উপর এত ক্ষিপ্ত ছিল। ফিরআউনও বুঝতে পারছে যে জ্যোতিষী গণক যা বলছে এটা বাস্তব হবে। এই জন্য 90,000 সন্তানকে মেরে ফেলেছে। মুসাকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না। আসে নাই? কথা বলেন। এসেছেন। কেউ বাধা দিতে পারছে? আল্লাহ যেই পরিকল্পনা করে সেই পরিকল্পনা ব্যর্থ করার অধিকার ক্ষমতা কারোর আছে? নেই। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মুসা আলাইহিস সালামকে রক্ষা করার জন্য আল্লাহ পাক মুসার মার কাছে ওহী করলেন, ওহী পাঠালেন এবং এটাও বলে দিলেন শেষে যে আমি তাকে তো মুরসালিন বানাবো, রসুল বানাবো, তাকে দিয়ে তো আমি রাষ্ট্র পরিচালনা করাবো। সুতরাং তাকে হেফাজত করা এটা আমি আল্লাহ তাআলার নিজের দায়িত্ব। তাহলে যাকে দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন তাকে হেফাজত করা কার দায়িত্ব? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তি যারা হবে তারা আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদার ব্যক্তিরা হচ্ছে আমার বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সমস্ত ইমানদার ব্যক্তিরা যদি কোনো কারণে ভুল করেও ফেলে আমি অন্ধকার থেকে তুলে তাদেরকে আলোর দিকে নিয়ে যাই, এটা আমার কাজ। আপনি যদি ইমানদার হতে চান, ইমানদার হতে গেলে কি করতে হবে? 1 নাম্বার তামান্না থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক। মসজিদে এসে যেরকম আল্লাহর হুকুম মানতে পারি, কেউ বাধা দেয় না। মসজিদে 10 টাকাতে ভিতরে 20 টাকার নামাজ পড়েন, কেউ না করবে? কথা বলেন, না করবে না। মসজিদে এসে যত পারেন আল্লাহর হুকুম মানেন, আপনাকে কেউ না করবে না। মসজিদে বাহিরে আল্লাহর হুকুম মানতে গেলেই বাধা আসে। এই বাধা কে দেয়? হিন্দুরা না, মুসলমানের ভিতরে কিছু নামদারি কুলাঙ্গার মুসলমান রয়েছে, তারা বাধা দেয়। সাধারণ হিন্দুরা বাধা দিবে না। আপনার মাথা ঠিক রাখতে হবে, ব্রেন ঠিক রাখতে হবে যে দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। বাপের বাড়ি যেখানে, সন্তানের বাড়িটাও সেখানে। আমার বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আপনার বাবা, আমার বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, তার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। উনিও দুনিয়াতে পরীক্ষা দিয়ে আবার জান্নাতে চলে গেছেন। বাবার বাড়ি যদি জান্নাতে থাকে, সন্তানের বাড়ি কিন্তু জাহান্নাম হবে না।